শায়ক নাম তো শোনাই হোগা, ওই যে যার শায়ক এমন একজন ছেলে যার এত মেয়ে বন্ধু দেখে আমি আগেই বুঝে গেছিলাম যে ডাল মে কুছ কলা হে। শায়ক দেওর হিসেবে তার বৌদির সাথে সম্পর্ক ভালো না থাকলেও তার ছেলে বন্ধুদের সাথে রাতের সম্পর্ক খুব ভালো ছিল, ব্লাড রিলেশন। আজকে আমি সব সত্যি বলবো। বৌদি তো আমাদেরকেই সত্যি বলবে, কারণ বৌদির মতে আমরা অডিয়েন্স না, ডিস্ট্রিক্ট কোর্টের জাজ। ভাই জীবন মানে আমি আগে জি বাংলা জানতাম, ভুল জানতাম ভাই। যত কেচ্ছা এদের পরিবারে আছে অত তো জি বাংলা সিরিয়ালেও নেই। চক্রবর্তী ফ্যামিলি আমার যতদূর মনে হয় সব্যসাচী ম্যাথে অনার্স ছিল। কেন বলতো? কারণ সব্যসাচীর 3-এর যোগফল খুব পছন্দ। তোমরা যারা ইনাকে চেনো না, ইনি হচ্ছেন শায়কের বৌদি, সরি এক্স বৌদি, যাকে নিয়ে শায়ক ফেসবুকে একটা পোস্ট করে। ভেবে ভালো লাগছে এ বরটাও আমারই খুঁজে দাও। যদিও বর হবে জানতাম না, তবে এবার থাকিস প্লিজ। এটাই যেন লাস্ট বিয়ে হয়, এবার মা হলে আর নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না। বাই দা ওয়ে কংগ্রাচুলেশন মিসেস দে। ও বৌদিটা কার সেটাও তো দেখতে হবে। এই পোস্টটা দেখে বৌদিও মুখ খোলা শুরু করে। সায়কদার একটা সম্পর্ক থরি না, প্রচুর ছেলের সাথে ওর সম্পর্ক, সেগুলো সবই আমি জানি। এ কে যেন বলেছিলিস রে শায়ক তোর ক্রাশ হয়? শায়কের কুপন কোড স্ক্র্যাচ করলে বেটার লাক নেক্সট টাইম দেখায় না। জানি তোমরা বোঝনি, বেটার লাক নেক্সট টাইম মানে পরের বার কিছু পেলেও পেতে পারো। আর শায়কের তো হরি বল। কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায়, এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। সালা এতদিন আমি জামা কাপড় ছেঁড়ার কথা শুনেছি, বাট এর তো দেখছি অন্য কিছুই ছেঁড়া গেছে। আপনি জানেন আমি ব্রাহ্মণ। সে তো অডিয়েন্স বুঝেই গেছে, সারা জীবন এখন নিরামিষই খেতে লাগবে। তো এর নাম সব্যসাচী চক্রবর্তী, যিনি একজন জার্নালিস্ট, যাদের মেনলি কাজ খবর প্রদান করা বা সত্যতা তুলে ধরা। আর আজকে তারটাই তুলে ধরেছে তার এক্স ওয়াইফ, কারণ বদ্দা খবর করতে গিয়ে নিজেই খবর হয়ে গেছে। বদ্দার লাভ ফ্যান্টাসি, বদ্দার 3-এর যোগফল খুব পছন্দ। পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। সব্যসাচী হয়তো ভুলে গেছিল যে সে একজন জার্নালিস্ট, সারাদিন খবর পড়তো তো ক্যামেরার সামনে, তাই নিজের খবরের সময় ঠিক বুঝতে পারেনি যে এটা প্রাইভেট খবর, এখানে ভিডিওর জায়গায় অন্য কিছু করতে লাগতো। আমার যতদূর মনে হয় সব্যসাচী ভিডিও বানিয়ে রাখতো, কারণ কোথায় ঠিক কোথায় ভুল সেটা শুধরাই নেওয়ার জন্য, যেন নেক্সট ম্যাচে পারফরমেন্স ভালো হয়। कि आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को। মুখটা দেখো, যেন ভাজা মাছটাই উল্টে খেতে জানে না। সালার নাকি 3-এর যোগফল খুব পছন্দ। ফ্যান্টাসি ফ্যান্টাসি তোমার। সালা মানুষ অ্যাফেয়ার করলে লুকায়, আর এই ঢ্যামনা ভিডিও বানিয়ে বউকে দেখায়, দেখো তোমার চেয়েও ভালো কেউ সিটি মারতে পারে। বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। দেখো ভাই, শুতে তো আমারও ভালো লাগে, কিন্তু একা, কারণ আমি ঘুম প্রেমী। ছুটির দিন ভাবি যে সাল আজকে 12টার দিকে ঘুম থেকে উঠবো, সেদিনই সবার আগে ঘুম ভাঙবে। আমি জানি না তোমাদের সাথে কি হয়, কিন্তু আমার সাথে তো প্রত্যেকটা উইকেন্ডে তাই হয়। ভাবি যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, সেদিনই কেন ভাই কিভাবে আমি জানি না। আমি নিজে রেকর্ডিং করেছি। হ্যাঁ কি বলো, রেজুলেশন ভালো ছিল তো? अबे साले দেখো ভাই, এখনকার দিনে সব ফোনে 4K ভিডিও শুট হয়, সেখানে দাঁড়িয়ে 480pটা ঠিক জমে না। তার উপর যদি 60 FPS হয়ে যায় তো সোনাই সোহাগা। তা বলছি লিঙ্কটা হবে তো জোকসে পার্ট। একে তো তোমরা চেনো, ওই যে তোমায় ছাড়া। তো কেন বললাম দেখো। আচ্ছা, তো আমার সাদা মনে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ছিঁড়ে কি করে যেতে পারে? এর মনে খুব জানার চুল। আরে তুই জেনে কি করবি যে ওর কি ছিঁড়েছে, কি জোড়া লেগেছে? তুই কি যৌন রোগ বিশেষজ্ঞ? এতদিন সালা ঘুম আসে না বলে মাথা খেতিস, আর এখন কি শায়কেরটা খাবি? মাথা না মানে শায়কের কি বা কেমন করে ছিঁড়েছে সেটা তো শায়কই জানে না, তো ওই জন্য বললাম আর কি। কি করে ছিঁড়ে যেতে পারে, এটার যদি কেউ আনসার জানো আমাকে বলো। তুই একটু এদিকে শোন। সালা বেচারার ছিঁড়েছে আর তুই এদিকে হাসছিস, লজ্জা করে না? পারলে ফেবুকে গিফট কর অ্যাজ এ সহানুভূতি, তাও যদি বেচারার জোড়া লাগে। ডিভোর্সের আগে পর্যন্ত শায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। তো দেখো ভাই, এদের কেচ্ছানে আমি আর কি বলবো, তোমরা আমার চেয়েও ভালো জানো। তো এইবার আসি মেন কোর্সে।
শায়কের বান্ধবীর বিয়ে বলে, ওয়েট এ সেকেন্ড, এই সারা শায়ক সব জায়গায় কি করে? হ্যাঁ, ওর ওটা নাক নাকি বড় যে সব জায়গায় গলে? অনন্য মুখটা একটু নাবিয়ে রাখ, তাহলে নাকে পড়বে। এখানেও নাকি নাকেই নজর। দাদার ডিভোর্স, শায়ক ইনভলভ। দেবলীনা ঘুমের ওষুধ খেলো, সেখানেও শায়ক ইনভলভ। অনন্যার বিয়ে, সেখানেও শায়ক ইনভলভ। অলিপাবের কন্ট্রোভার্সি, সেখানেও শায়ক ইনভলভ। সারা মালটার মনে হয় ঝামেলা লগ্নে জন্ম। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। তো তোর কি, তোর বিয়েতে খেয়েছে কি? সালার সব জায়গাতে ঢোকানোর ইচ্ছে। নাক। মেয়েটার খিদে পেয়েছে তাই ঢুকে গেছে খেতে। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? বিয়ে বাড়ি আর পার্লারে আসবো না, এটা কি হতে পারে? পার্লার মানে তো তোমরা ভাই আমার ভুল হয়ে গেছে যে আমি ভুল পক্ষকে সাপোর্ট করেছি। শুধু এটা ভাবো যে ইনভাইট ছিল না তাতেই এত ভিডিও বানিয়ে ফেলেছে। যদি ইনভাইট থাকতো তো ধুরন্ধরের চেয়েও বড় মুভি বানিয়ে ফেলতো। তো তোমাদের একটা ইনসিডেন্ট বলি, সালটা ঠিক মনে নেই, 2018 কিংবা 21, আমাদের বালুঘাটে একটা বাটারফ্লাই বলে রেস্টুরেন্ট আছে, মানে এখনো আছে। আমার ভাই খুব ইচ্ছে ছিল যে বিনা ইনভাইটে ভাই কারো বিয়েতে গিয়ে খাবো। ওই যে 3 ইডিয়েটে দেখেছিলাম। मैं भी तो अनाथ हूँ, मुझे भी एक निवाला खिलाओगी? তো কাজ থেকে বাড়ি ফেরার সময় আমি আগে দেখে নিয়েছিলাম যে কোথায় কোথায় ভাই বিয়ে হচ্ছে। তো 5-7 জন মিলে ফুল একদম রেডি ফেডি হয়ে চলে গেলাম বালুঘাটের উদ্দেশ্যে। তো আমরা ভাই চুজটাও করেছিলাম বাটারফ্লাই। মানে আমাদের কপালটা এতই খারাপ ছিল যে এত বড় বড় বিয়ে হচ্ছে কিন্তু আমরা বাটারফ্লাই চুজ করছিলাম। তো যথারীতি এবার আমরা ভেতরে ঢুকে দেখি যে ভাই বিয়ে বাড়ি তো এত কম লোক কেন? তো আমাদের মধ্যে 2-4 জনকে ওরা জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসছো? ভাই র্যান্ডম মুখ ভাই, অত কম সংখ্যক লোক। পরে গিয়ে ভাই আমরা শুনছি যে ওটা অ্যানিভার্সারি ছিল, মানে গুনে চুনে ওরা কয়জনকে ইনভাইট করেছিল ভাই। সামনে প্যান্ডেল দেখে ভাই আমরা ঢুকে গেছি ভাই ভিতরে। কিন্তু যাই বলো ভাই, ওটা আমারও ফ্যান্টাসি, সব্যসাচীর মতো যে আমিও কোনো বিয়ে বাড়িতে বিনা ইনভাইটে খাবো। সো তোমাদের মধ্যেও আমি কারো বিয়েতে যেতে পারি, ভেবে রেখো। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। হাজার খরচা করে মেকআপ করেছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, সেখান থেকে 500 বেজ্জাতি হয়ে ফিরে এসেছে। জীবনে ফেলা এমনই কনফিডেন্স থাকা উচিত, ইনভাইট থাকুক সে না থাকুক, খিদে পেলে যাত্রার বিয়ে বাড়িতে ঢুকে যাও ভাই। মন আমার ফরিং হয়ে পদ্ম পাতায় বসে। ভাই লিটারেলি অনন্যা ওর ভিডিওতে গিয়ে কমেন্টস করে এসেছে, মানে ভাবতে পারছো? আচ্ছা আপনাকে কে ইনভাইট করলো? হু গেভ ইউ পারমিশন টু শুট ইনসাইড দ্য প্রিমিসেস? সালা এইভাবে তো অপমান মানুষ রাস্তার কুকুরকেও করে না। ছি। কে আমার ড্রিম সাকসেস হয়েছে, দেবদা আমাকে চড়িয়ে ধরেছে গাইস। তোর কপাল ভালো যে তোর পদে লাথি মারে। চীনা জোকের মতো পদের পেছনে ঘুরঘুর করলে কি করবে? দেবদার ইভেন্টের আজকে তার প্রজাপতি 2 এর গাইস লিটারালি আমার হাত দেবদার প্রজাপতি। শালা মানুষ মনে হয় কৃষ্ণ নামও দিনে এতবার করে না যতবার এই দেবদা 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 করছে। এখনো সময় আছে, কাছ থেকে সরে যা। রুকমিনি দেখলে তো কপালে দুঃখ আছে কিন্তু। ফ্যান সেই 2007 সাল থেকে আই লাভ ইউ থেকে তোমার সিনেমা দেখি। দেবদাকে 2007 সাল থেকে তোর ভালো লাগে, যেটা দেবদাকে আগের দিন তুই বলেছিস। মানে দেবদা মানে দেবের মুভি, এত লম্বা একটা ছেলে, এত সুন্দর একটা ছেলে, এত ভাই 2007 সালে আই লাভ ইউ দেখেছে, এখনো তার মনে আছে। তা বলছি মাধ্যমিক তো মোটামুটি 5-7 বছর আগে দিয়েছিস, তো বল দেখি a+b² এর সূত্র। রশ্মিকার মতো হেয়ার স্টাইলটা আমি অনেকদিন ধরেই করতে চাইছিলাম, আর ফাইনালি আজকে দিদি আমাকে এই হেয়ার স্টাইলটা করে দিয়েছে। হ্যাঁ একদম 19-20 কা ফারাক, কিন্তু মুখটা চেঞ্জ করবি কি করে? মানছি যে তোর গিফটের টাকা তুলতে লাগবে, সে বলে এত ভিডিও বানিয়ে। তো ভাই আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিও কোন পার্টটা ভালো লাগে কমেন্টস অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইবটা কে করবে? আমার দাদু।